আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে আসলাম পটল ভাজার রেসিপি। প্রথমে আমি পটলগুলোকে ভালো করে চেঁচে চেঁচে ছুলে নিব। তারপর দেখেন আমার পটল চাচা একটা হয়ে গেল অলরেডি। পটলটা মাঝখান দিয়ে কেটে নিব। মাঝখান দিয়ে কেটে নিয়ে সুন্দর করে মধ্যের অংশটা আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এই পটলটা সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দেখেন আমি ছুরি দিয়েই করে নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে বটি দিয়েও করে নিতে পারেন। আমি এই যে লম্বা লম্বা করে ফেরে ফেরে দিচ্ছি। এইভাবে আমার সবগুলো পটল আমি কেটে নিব। কাটা হয়ে গেছে। এখন আমি এখানে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। তো প্রথমে আমি মরিচের গুঁড়া 1 চামচ, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর সাধারণ খাবারের লবণটা এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব যেন সুন্দরভাবে পটলটা ভাজা হয় আর অনেক সুস্বাদু হয়। এই পাকে আমি চুলোয় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেলটা খাবারের গরম করে নিলাম। খাবারের তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো যে মাখিয়ে রেখেছিলাম এক এক করে পটলগুলো ফ্রাই প্যানের উপর দিয়ে দিব। দেখেন আমার ফ্রাই প্যানের উপর পটলগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে উল্টে নিয়ে এগুলো ভেজে নিতে হবে। আর অনেক অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঘরোয়া পরিবেশেই আপনারা এই সুন্দর পটল ভাজাটা করে নিতে পারেন। আস্তে আস্তে থাকলে মশলা ঢুকে না, স্বাদ কম লাগে এই পটল ভাজায়। তো যারা এইভাবে পটল ভাজা খাননি তারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে এই পটল ভাজা খেতে খুবই মজা। আমার তো খুবই ভালো লাগে, আমি করে নিলাম। দেখেন এখন পটলগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি, কারণ উল্টায় দিয়ে একটু ব্রাউন ব্রাউন হয়ে এসেছে। এইভাবে সবগুলো পটল আমি উল্টে পাল্টে নিচ্ছি। আর যতক্ষণ না সবগুলো পটল ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমি এগুলো নামাবো না, কারণ তাহলে পটল ভাজাটা কাঁচা কাঁচা থাকবে যদি আমি কাঁচা কাঁচা নামাই। সেই জন্য ব্রাউন ব্রাউন হওয়া অপেক্ষা করি যে আমার পটলগুলো কতক্ষণে ব্রাউন ব্রাউন হয়। যাই হোক, এই পর্যায়ে আমার পটলগুলো প্রায় সবই হয়ে এসেছে। আর খাবারের জন্য আমি একটা প্লেটে উঠাই নিব। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পটল ভাজা অবশ্যই বাসায় ট্রাই করবেন এইভাবে, খুবই সুন্দর একটি খাবার। আর দেখেন আমার পটলগুলো হয়ে গিয়েছে। পরবর্তীতে আবার দেখা হবে, সেই পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।